إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وبشيرنا ونذيرنا وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى ولكن عذاب الله شديد وقال النبي صلى الله عليه وسلم يوم يحشر الناس إلى يوم القيامة حفاة عراة مشاة غرلا আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আজ কাঁদি আমিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম এবং সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই ও আমার আব্বা জানেরা এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি
গুণগান গায় যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। তাই সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী মামিনার লাল তাজদানে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে পবিত্র কুরআন আল কারীম থেকে যে আয়াতটি পরিবেশন করেছি, সে আয়াতের সাপেক্ষে আপনাদের কাছে কিছু সময়ের জন্য উপস্থাপনা হয়েছি। সেই কিয়ামতকে নিয়ে আপনাদের কাছে কিছুক্ষণ বক্তব্য রাখবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে বলার পরে পরে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তার আগে আপনাদেরকে বলি, যে ভাইয়েরা দূরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে যান, মেহেরবানি করে বসে যান, দাঁড়িয়ে থাকবেন। আসেন ভাই, আসেন। ওই যে ভাইয়েরা বসে দাঁড়িয়ে আছে, ওই ভাইগুলোকে বলছি আপনারা আসেন আর এখানে বসে যান। এটা দিনী মাহফিল, এই মসজিদের উপলক্ষে জালসা করা হয়েছে। এই রহমতের এতে যারা বসে থাকবে তাদেরকে আল্লাহর রহমতের ছায়াতলে তারা সদা সর্বদা থাকে। ভাইরা আসেন, ওখানে দাঁড়িয়ে থাকবেন না, আসেন। এবং যিনারা এদিকে ওদিকে বসে আছেন আপনারা একটু সেটে সেটে বসলে বেশি ভালো হয়। তাহলে আরেকটু স্ট্রং করুন, আরেকটু স্ট্রং করুন। তাহলে ওই পবিত্র কোরআন আল কারীম, যেই কোরআন সমগ্র মানব জাতির জন্য এসেছে, ওই কোরআনে আল্লাহ বলছে দুনিয়া আর দুনিয়ার মতো থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে। তোমরা কি জানো? যেমন আপনারা কেউ কোথাও একটা বাড়ি বানান, ওই বাড়িটা কি চিরস্থায়ীর জন্য? ওই বাড়িটা একদিন না একদিন, একটা মাটির বাড়ি বানিয়েছেন, ওই মাটির বাড়িটাকে ভেঙে আবার দেওয়াল বাড়ি, দানাল পাকার বাড়ি করেন, সেই বাড়িটাকে ভেঙে আবার 2 তলা করেন। অনুরূপভাবে এই জলসার স্টেজটাকে সুন্দর করে এই মাইক মানেরা কত সুন্দর করে মাইকগুলিকে ফিট করেছে। আবার সকালবেলা এই মাইকগুলিকে খুলে নেওয়া হবে, এই জায়গাটা খালি হয়ে যাবে। তাহলে ওই দিনটা হবে, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে ভাই? সন্দেহ নেই, কিয়ামত হবেই হবে, এতে কোনো রকমের সন্দেহ আমাদের কাছে নেই। তাহলে সূরাতুল কারিয়া অর্থাৎ আল কারিয়া, এই সূরাটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কিয়ামতের নকশা ধরেছে, কেমন করে কিয়ামতটা চোখের সামনে যেন আমাদের হইতেছে। আমরা দেখতে পাচ্ছি কিয়ামত আমাদের সামনে স্থাপনা হয়েছে। ওই কিয়ামতকে আপনি যদি সূরাতুল কারিয়ার তরজমা অনুবাদ দেখেন, পড়েন, তাহলে আপনার মস্তিষ্ক খুলে যাবে। তো কিয়ামত সত্যিকারে হবে, আর দিনটা বড় ভয়ানক দিন হবে। ওই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, মা ছেলেরে বলে ভুলে যাবে, ছেলে মারে বলে ভুলে যাবে, বাবা ছেলেকে বলে ভুলে যাবে, স্ত্রীও স্বামীরে ভুলে যাবে, স্বামীও স্ত্রী বলে ভুলে যাবে। সেই দিন কেউ কারো নয়, আপন আপন ভাবতে শুরু করবে। সেই দিনের নাম হচ্ছে কিয়ামত। তাই তো রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল কারিয়ার ভিতরে রব্বুল আলামিন বলেন, আল কারিয়া, নবী আপনাকে কি জানা আছে? আপনি কি জানেন নাকি? আল কারিয়া, বিকট আওয়াজ, একটা বিকট শান বাজানো হবে, আওয়াজ দেওয়া হবে। নবী আপনি কি জানেন? মাল কারিয়া, নবী আপনি কি সেই আওয়াজটার ব্যাপারে জানেন? ওয়ামা আদরাকা মাল কারিয়া, নবী গো আপনার কি জানা আছে? আপনাকে কি কেউ বলে নাই? আপনি কি জানেন মাল কারিয়াটা কি হবে? বিকট আওয়াজটা কি হবে রে নবী? বিশ্ব নবীকে একবার নাই, 2 বার নাই, 3 বার করে বললেন, নবী ওই আওয়াজটার ব্যাপারে কি জানেন? ওই আওয়াজটার ব্যাপারে কি জানেন গো নবী? বিকট শব্দটা কেমন হবে? কিয়ামতের ব্যাপারে কি জানেন গো নবী? বিশ্ব নবীরে বারবার করে বললেন, যেমন করে দুনিয়ার জমিনের ভিতরে একটা কাজ যখন আমরা করি, ওই কাজটাকে বারবার করে বলে থাকি, অনুরূপভাবে কিয়ামতের কথা আল্লাহ বিশ্ব নবীরে জানালেন, নবী ওই কিয়ামত হবেই হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। যেমন আমরা দুনিয়ার জমিনে কোনো একটা
কাজকে বারবার বলার জন্য, অতি শীঘ্রই করার জন্য আমরা বলে থাকি ওই কাজটা করো, আবার করে না, তারপরেও বলে ওই কাজটা করো, ওই কাজটা তোমাকে করতেই হবে, তখন বাধ্যতামূলক ওই কাজটা লোকটা সম্পূর্ণ করে ফেলে। অনুরূপ ভাবে রব্বুল আলামিন বিশ্বনবীর জানায় দিলেন, নবী কিয়ামতের বিষয়ে কি আপনি জানেন গো নবী? সেই দিনটা অতীব ভয়ানক দিন হবে। একটা আওয়াজ দেওয়া মাত্রই, একটা যেমন আওয়াজ দিয়ে দেবে, ওই আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না, এই জমিনটা জমিনের মতো থাকবে না, আসমানটা আসমানের মতো থাকবে না, দুনিয়ার সব শেষ হয়ে চিরজীবনের মতো তামার মতো হয়ে যাবে, শেষ হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, এই দুনিয়ার অস্তিত্ব আর এই দুনিয়ায় থাকবে না। তাহলে কি দিন হবে, কি ভয়ঙ্কর দিন! ওই দিনের ব্যাপারে আমরা কখনোই দেখতে চাই না, চিন্তা ভাবনা করে না। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কেমন হবা যেই দিন তোমাদের কাছে ভূমিকম্প চলে আসবে। দুনিয়ার জমিনে আমি আল্লাহ এমন এমন জায়গায় ভূমিকম্প দিই, কিয়ামতের আলামত দিয়ে দুনিয়ার মানুষদের ধ্বংস করে দিই। আমার বান্দারা যখন বেশি বেশি করে পাপ করবে, গুনাহ করবে, আমি আল্লাহ তাদেরকে সোজা করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে আযাব আর গজব দিয়ে তাদেরকে যাতে করে তারা আমার রাস্তায় ফিরে আসে, তাই আমি আল্লাহ বেশি বেশি করে আযাব আর গজব দিই। যখন বান্দা আল্লাহকে বলে ভুলে যায়, তখন আল্লাহ তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ আযাব আর গজব দেয়। যেমন আজকে দুনিয়ার জমিনে, তুরস্কের জমিনে, তুর্কের মাটিতে এমন একটা ভূমিকম্প হলো, পৃথিবীর মানুষ জানে হায় রে, ওই ভূমিকম্পতে কত কত হাজার মানুষ মারা গেল। 40-50 হাজার মানুষ এই বিল্ডিং এর তলে দেবে মারা গিয়েছে। কত বড় বড় ফ্ল্যাটগুলো এই মাটির নিচে ধসে গিয়েছে, খবর পাওয়া যায় না। বাচ্চাগুলির হায় রে, ওই ভূমিকম্পের কারণে বাচ্চাগুলি জমিনে ধসে গিয়েছে, বাচ্চাগুলির বের করে এমন করে করে সমস্ত জায়গাগুলিকে আল্লাহ ওই জায়গায় আযাব আর গজব দিয়ে দেখাতে চাইছে, মানুষ এখনো সতর্ক হয়ে যাও, এখনো পাপ থেকে ফিরে আসো, এখনো অন্যায় কাজ থেকে ফিরে আসো, দুনিয়াটাকে ভুলে যাও। আল্লাহ বলে ডাক দাও, মাওলাকে চেনো, দুনিয়ার মহাব্বতে পড়ো না, দুনিয়া চিরজীবনের নয়, এই দুনিয়াটা তোমার চিরস্থায়ীর জন্য নয়, আখিরাতটা হলো চিরস্থায়ীর জন্য। তাই তো রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন আবকা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার জমিনে দুনিয়া দুনিয়া করে দুনিয়া দুনিয়া করো, দুনিয়াটা তোমরা কত পাবা? দুনিয়ার জমিনে শুধু দুনিয়া দুনিয়া করো, দুনিয়াটা আমার দিয়ে দেওয়া হয়। বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষকে যদি এইরকম দুনিয়াটা একটা দুটা নয়, এরকম দুনিয়া আরো যদি দিয়ে দেওয়া হয়, ওই মানুষটা বলবে দুনিয়ার মতো দুনিয়া আমারে আরো দিলে বেশি ভালো হতো। বিশ্বনবী বলেন, কোন বানি আদমকে যদি একটা পাহাড় সমান পরিমাণ যদি সোনা দিয়ে দেওয়া হয়, তারপরে বলা হয় তোমার কি কিছু আর লাগবে, ওই লোকটা বলবে আমার আর একটা সোনার ভান্ডার দিলে বেশি ভালো হতো। আরো যদি দেওয়া হয়, তারপরে বলবে আমাকে যদি আরো দেওয়া হয় তাহলে বেশি ভালো হবে। তারপরেও যদি দুনিয়াটা দিয়ে দেওয়া হয়, তারপরে আরো আরো করতে করতে জীবনটা চলে যাবে, তারপরও চাইবে। তাই তো রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়া দুনিয়া করো, শুনে নাও তোমরা, ও মানুষের জাত, তোমরা দুনিয়া বলে ভুলবা না। যতদিন পর্যন্ত তোমরা তোমাদের পাটা কবরে না যাবে, দুনিয়া দুনিয়া বলে তোমরা চিৎকার করতেই থাকবা। লিল্লাহি তাকবীর। দুনিয়া দুনিয়া করবে সবাই, এই দুনিয়ার মহব্বতে পড়ে তারা পাগল, অন্যায় জিনিস ভুলে যায়, অন্যায় করে পাপ করে, পাপটা তার মনে থাকে না। হায় রে, কাল কিয়ামতের কোটে কি জবাব দেব? একা একা পাপ করেছি, কেউ দেখেনি,
একা একা অন্যায় করেছেন, অন্যের জমি দখল করেছেন, কেউ জানে না, আপনি শুধু জানেন। অন্যের সিগনেচার করিয়ে কত টাকা আপনি এইদিকে ওইদিকে করে দিয়েছেন, কেউ জানে না, জানে কে? এক আল্লাহ। একা গভীর রজনীতে পাপ করেছেন, কেউ জানে না, জানে কে? এক আল্লাহ জানে, কেউ জানে না। ওই পাপটার জন্য তওবা করতে থাকেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। কি অন্যায় করেছেন, একা একা পাপ করেছেন, তওবার মতো তওবা করেন। এই দুনিয়া থেকে তওবা করে ইস্তেগফার করে আপনি কিয়ামতের দিন বেইজ্জতি হয়ে যাবেন না। দিনটা বড় ভয়ানক দিন হবে। কেউ কাউকে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে সাড়া দেবে না। সেই দিন নফসি নফসি করতে থাকবে সবাই, সে হাসরের দিনটাতে। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের, আরে দুনিয়ার মানুষগুলি তোমরা কেমন হবা? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যেই দিন মিজানের পাল্লায় নেকিগুলি মাপা হবে, সেই দিনের দিনটা কেমন হবে? কি দিন, কি ভয়ঙ্কর দিন! ওই দিনকে বলে আমাদের চিন্তা হয় না এখনো। তাই তো রব্বুল আলামিন বলেন, يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। রব্বুল আলামিন বলেন সেই দিন মানুষেরা কেমন হবে? যখন দুনিয়ায় ভূমিকম্প চলে আসবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে, সেই দিন মানুষগুলো কীটপতঙ্গের মতো হয়ে যাবে। আর তোমরা যে মাউন্ট এভারেস্টের মতো পাহাড়টা দেখতে পাও, হিমালয় পাহাড়টার মতো পাহাড় দেখতে পাও, ওই পাহাড়টার পাহাড়ের মতো থাকবে না। ওই পাহাড়টা তুলোই ধুনার মতো রেজা রেজা করে দেওয়া হবে। তাই তো রব্বুল আলামিন বলেন, إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا। ও দুনিয়ার মানুষেরা, যেই দিন কিয়ামত হবে সেই দিনের ব্যাপারে কি তোমরা জানো? সেই দিন তোমরা দেখবা এই পাহাড়টা রেজা রেজা হয়ে যাবে, পাহাড়টা পাহাড়ের মতো থাকবে না, পাহাড়টারে শেষ করে ফেলা হবে। দুনিয়ার পাহাড়টা, হিমালয় পাহাড়, উহুদ পাহাড়, মাউন্ট এভারেস্টের মতো পাহাড়টা আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। কি দিন, কি ভয়ঙ্কর দিন হবে! মানুষ নফসি 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 করতে করতে জীবনটা কেটে যাবে। তাহলে ওই দিনটা, সেই দিন মানুষ অস্তিত্ব হয়ে যাবে, নিজে হারিয়ে ফেলবে, মানুষ বেহুশ হয়ে যাবে। তাই তো রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। এ দুনিয়ার মানুষেরা শুধু ইহুদিদের ডেকে বলেন নাই, মুসলমানদের ডেকে বলেন নাই, কাফেরদের ডেকে বলেন নাই, আল্লাহ পুরো পৃথিবীর মানুষেরা ডেকে বলে, মানুষ তোমরা শুনে নাও, তোমরা এক আল্লাহরে বলে ভয় করো, ও আল্লাহকে বলে ভয় করো। যেই দিনটা হাই রে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেই দিন ভূমিকম্প চলে আসবে, আযাব আর গজব চলে আসবে, দুনিয়া হিলতে শুরু করবে, দুনিয়ার অস্তিত্ব থাকবে না। সেই দিনকে বলে তোমরা, সেই দিনের রবকে বলে তোমরা ভয় করো। হাই রে, দিনটা কত ভয়ঙ্কর দিন হবে, সেই দিনের ব্যাপারে চিন্তা ভাবনা আমাদের এখনো হয় না। সেই দিনের ব্যাপারে আমাদের চিন্তা একটুকু হয় না। সেই দিন আমরা কি করব? আমরা মানুষের মতো মানুষ থাকবো না, আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। সেই দিন মহিলাগুলি বাচ্চাকে বলে ভুলে যাবে, যেই মা
তার বাচ্চারে অত্যন্ত ভালোবাসে, সেই মা বাচ্চাটাকে বলে ভুলে যাবে। রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামালিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা দেখবা, কি দেখবা? দুনিয়ার জমিনে তোমরা দেখো না, এখনো দেখো নাই, কিয়ামতের দিন দেখবা। কি দেখতে পাবে তোমরা? দুধ পান করানি মহিলারা তার বাচ্চাটারে দুধ পান করানো অবস্থায় স্তনে বাচ্চা মুখ লাগিয়েছে, মায়ের দুধের স্তনে মুখ লাগিয়েছে। এমত অবস্থায় যদি কিয়ামত চলে আসে তাহলে বাচ্চা কোন সময় মায়ের কাছ থেকে দূরে সরে গিয়েছে মা তারা বুঝতে পারবে না। এমন সময় মা, যে মার ডেলিভারি হয়েছে, যে গর্ভবতী মহিলা তার পেটে 3-4 মাসের বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা দুনিয়ায় কখন খালাস হয়ে গিয়েছে মা বুঝতে পারবে না। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যখন কোনো মেয়ের গর্ভবতী থাকে, বাচ্চা দুনিয়ায় আসবে, ইন দ্য মেন টাইম ওই মহিলাটা কত কষ্ট করে, হায় রে দুনিয়ার জমিনে আমার পেটের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, আমার কি জ্বালার যন্ত্রণা। একটা বাচ্চা জন্ম দিতে গেলে কত যন্ত্রণা হয়, ওই যন্ত্রণাটা মা বুঝতে পারে। কিন্তু কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, সেদিন মা কোন সময় বাচ্চা দুনিয়ায় আসলো তার মা বুঝতে পারবে না। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়া হুম বিসুকারা, লোকেদেরকে তোমরা দেখবা পাগলের মতো লোকগুলি কিয়ামতের দিন ঘুরে বেড়াবে, হায় রে নফসি নফসি করবে আর ঘুরে বেড়াবে, পাগল সেজে যাবে। কিন্তু লোকেরা বলবে এরা কি পাগল হয়েছে নাকি? এরা পাগল হয় নাই, কিসের জন্য পাগল? ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাবকে দেখেছে তাই পাগল সেজেছে। আল্লাহর আযাবকে দেখেছে, ওই জন্য এরা পাগল হয়ে গিয়েছে। তাহলে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই আযাবের জন্য দুনিয়ার জমিনে আমরা কখনো আল্লাহর আযাব, বড় ভয়ঙ্কর আযাব, ওই আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওই বাঁচার জন্য আমাদেরকে অনেক দুনিয়ায় ভালো কাজ করে যেতে হবে, নচেত আমরা কখনো প্রকৃত মুমিন হতে পারি না। সেই দিন মানুষের অস্তিত্ব হারিয়ে ফেলবে, মানুষ নিজেকে ভুলে যাবে, নিজের মা ছেলেকে পরিচয় দেবে না, ছেলে বাবাকে পরিচয় দেবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, সবাই নফসি নফসি করবে। রব্বুল আলামিন বলবেন সাইয়েদনা আদমের ডেকে বলবে, আদম, ও আদম, তুমি দুনিয়ার তোমার সন্তানদেরকে 999টা মানুষের জাহান্নামে দিয়ে দাও, আর সেখান থেকে বাছাই করে শুধুমাত্র একটা মানুষের জান্নাতে দাও। ও আওয়াজটা দুনিয়ার মানুষ যখন শুনতে পাবে, লোকেরা তখন ছোট ছোট বাচ্চাগুলি বৃদ্ধা হয়ে যাবে, যাদের মাথার চুলগুলি কালো ছিল তারা সাদা হয়ে যাবে। এত টেনশন হবে, হায় রে আমার নাকি সময় চলে আসতে পারে, আমার নাকি টাইম চলে আসতে পারে, আমার জন্য টিকিটটা জাহান্নামের চলে আসবে। ওই চিন্তার ধারণা তার ভেতরে হয়ে যাবে। এই জন্যই লোকটা বাচ্চাগুলি বৃদ্ধায় পরিণত হয়ে যাবে, বাচ্চাগুলি বৃদ্ধা হয়ে যাবে। এ ভয়ানক দিন হতে পারে, আমরা চিন্তা করতে পারি না। আমার কথা নয়, এটা হচ্ছে কোরআনের কথা। কোরআন বলে فكيف تتقون إن كفرتم يوم يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো শোনো, সেই দিন হায় রে, যেই দিন তোমরা আল্লাহকে বলে, যেই দিনটার ব্যাপারে তোমরা আল্লাহরে বড় বড় তোমরা কুফরি করো দুনিয়ার জমিনে। ও আল্লাহর সঙ্গে কেমনে তোমরা কুফরি করো, যে আল্লাহ দুনিয়ার জমিনে কাল কিয়ামতের কোটে হাসরের ময়দানে মুসিবতের দিনে ওই দিন বাচ্চাগুলি বৃদ্ধা হয়ে যাবে। এই আসমানটার আসমানের মতো থাকবে না, ওই আসমানটারে ভেঙে তহস নস করে দেওয়া হবে। ওই দিন মানুষ নফসি নফসি করবে,
কিন্তু নফসি নফসি করার তারপরেও তার কোনো অস্তিত্ব থাকবে না, সবাই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। সেই দিন যদি আমলনামা ভালো হয় তাহলে আপনি জান্নাতে যাবেন, আর আমলনামা ভালো না হলে জাহান্নাম। আমলনামায় মিজানের পাল্লায় নেকি মাপা হবে। ডান হাতে যদি নেকির পাল্লা ভারী হলে জান্নাত, এবং ডান হাতে আমলনামা আসলে জান্নাত, এবং পুলসিরাত যদি আপনি পার হয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত। সেই জান্নাতের জন্য আমরা কি করি? আমরা কিছুই করি না। আমরা শুধু দুনিয়া দুনিয়া করে চিন্তা ভাবনা করি, কিন্তু এই দুনিয়া চিরস্থায়ী নয়। চিরস্থায়ীর জীবন হচ্ছে আখিরাতের জীবনটা। দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া করো। বিশ্বনবী দুনিয়ার জমিনে যখন বেঁচেছিলেন তখন দুনিয়া দুনিয়া করেন নাই, উম্মতি উম্মতি বলে কান্না করতেন। যখন তাহাজ্জুদের নামাজের সময় হতো বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন, সাজদায় গিয়ে গিয়ে তাহাজ্জুদ পড়তেন আর বলতেন, হায় রে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। উম্মত বলে ভাবতেন। আজকে আমরা নিজে নিজে ভাবি। শুধু তাই নয়, বিশ্বনবী দুনিয়ার জমিনে উম্মত বলে ভেবেছেন, সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনেও উম্মত উম্মত বলে ভাববে। মানুষেরা পাগল পারা হয়ে যাবে। একটা নেকি যদি করে থাকে তার পরিণাম সে পাবে, একটা ভালো কাজ করলে তার পরিণাম সে পাবে, খারাপ কাজ করলে তারও পরিণাম সে পাবে। সেই দিন তার সামনে সমস্ত জিনিসগুলিকে ধরা হবে। তাই তো রব্বুল আলামিন বলেন, مثقال ذرة خيرا يرى مثقال ذرة شرا يرى। রব্বুল আলামিন বলেন, ওই দিন মুসিবতের দিনে, যেই দিন মিজানের পাল্লায় নেকি মাপা হবে, আপনি যদি সরিষা পরিমাণ, জাররা পরিমাণ ভালো কাজ করে থাকেন, একটা নেকি করে থাকেন, সেটাও দেখতে পাবেন। আর জাররা পরিমাণ যদি আপনি খারাপ কাজ করে থাকেন, গুনাহ করে থাকেন, সেটাও কাল মুসিবতের দিনে, কিয়ামতের দিনে আপনি আপনার চোখে দেখতে পাবেন। জাররা হচ্ছে ঠান্ডার সময় টিনের ঘরে যখন একটু ছিদ্র থাকে, ওই ফুটোটা দিয়ে যেমন লাইটের মতো একটা কি যেন আলো আসে, ওই আলোতে ছোট্ট ছোট্ট হয়ে যেটা ভেসে বেড়ায় তার নাম হলো জাররা। আর ওটার কথা পবিত্র আল কুরআন আল কারীমের ভিতরে আল্লাহ বলছে, জাররা পরিমাণ যদি তোমরা ভালো কাজ করো সেটাও তোমরা দেখতে পাবা, অন্যায় করো সেটাও তোমরা দেখতে পাবা, এতে কোনো রকমের সন্দেহ নেই। আমাদের প্রভু এক, তার ইবাদত করতে হবে, তাকে মানতে হবে, কিয়ামতের দিনকে বলে ভয় করতে হবে। সেই দিন মানুষেরা কি করবে? সেই দিন মানুষ নফসি নফসি করবে। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, ও গোলামের ঘরের গোলাম, দুনিয়ার জমিনে তো বড় মস্তানি করতা, কেউ ইমানদার ছিল, কেউ নামাজ পড়তো, তোরা নেতাগিরি করতা, মস্তানি করতা, চুগলিখড়ি করতা, ও দুনিয়ার জমিনে বড় মস্তানি করেছিলাম, আজকে তোরা আলাদা হয়ে যা। যারা জেনা করতা আলাদা হয়ে যাও, যারা মদ পান করতা তারা আলাদা হয়ে যাও, যারা দুনিয়ায় সুদ খেতা, ঘুষ পান কর, ঘুষ খেতা, ওই লোকগুলো তোমরা আলাদা হয়ে যাও। আর দুনিয়ার জমিনে যারা ইমানদার ছিল, যারা বড় মুত্তাকি পরেজগার ছিল, আল্লাহর মানতা, ওই লোকগুলো তোমরা আজকে আলাদা হয়ে যাও। ওরা আলাদা আলাদা হয়ে যাও। সেই দিন আলাদা করে দেওয়া হবে। তারপরে বলা হবে, তারপরে তারা আরশ আজিমের ছায়ার নিচে থাকবে। সেই দিন কোনো ছায়া থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, সেই দিন খাতনাবিহীন থাকবে। দিনটা কত ভয়ানক দিন হবে, ভয়ঙ্কর ধরনের দিন হবে সেই দিন। সেই দিনকে বলে আমাদের চিন্তা নেই। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বিশ্বনবী বলেন, ইয়াউমা ইয়াহশুরুন নাস ইলা ইয়াউমিল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। বিশ্বনবী বলেন, সেই দিন মুসিবতের দিনে, কাল কিয়ামতের কোটে মানুষের অবস্থা কেমন হবে? দুনিয়াটার তামা বানিয়ে দেওয়া হবে, গলিয়ে দেওয়া হবে, তামা এমন গরম হবে দুনিয়ার জমিনটা, আর মানুষগুলোর
পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, মানুষগুলি সবাই খাতনা বিহীন থাকবে, কাপড় থাকবে না। কি অলৌকিক কথা, কারো কাপড় থাকবে না, কেউ কি কারো দিকে তাকাবে না, কেউ কি কারো দিকে তাকাবার ইচ্ছা হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর বললেন, নবী সেই দিন মুসিবতের দিনে, সেই দিন অতগুলি নবী থাকবে, অতগুলি উম্মত থাকবে, পুরো পৃথিবীর নবীর উম্মত থাকবে। হায় রে, মুসার উম্মত থাকবে, ঈসার উম্মত থাকবে, আপনার উম্মত থাকবে। সাইয়েদনা আদম থেকে নিয়ে আখেরি যেই বান্দা হবে লোকটা পর্যন্ত সবাই থাকবে রে নবী। সেই দিন সবাই উলঙ্গ থাকবে নবী, কেউ কি কারো দিকে তাকাবে না। নবীজি বললেন, ও আমার আয়েশা, ও সাইয়েদনা আয়েশা, তুমি শোনো শোনো শোনো, সেই দিন কারো দিকে তাকানো দূরের কথা রে আয়েশা, কারো দিকে তাকানোর সময় কেউ পাবে না, সবাই নফসি নফসি করবে, কেউ কারো দিকে তাকাবে না। এত ভয়ঙ্কর ধরনের দিন হবে, কেউ কারো দিকে তাকাবে না। সেই দিন এই সূর্যটা এক হাত উপরে আসবে, অথবা অর্ধ হাত উপরে আসবে, মাথার উপরে আসবে, আর মাথার মগজগুলি গলে গলে মারের মতো মগজগুলি গলে গলে নাকের ছিদ্র দিয়ে আর কানের ডেঙ্গা দিয়ে জমিনে পড়তে থাকবে। এত ভয়ঙ্কর দিন হবে, কারো পাসিনা গলে, কারো ঘাম গলে হাঁটু পর্যন্ত হবে, আবার কারো কোমর পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। যে যেমন কর্ম করতাও তার ঘাম পাসিনা গুলি অতটুকুন হবে, সবাই নফসি নফসি করবে। আমাদের কি হবে, এত রৌদ্রের তাপে আমরা থাকতে পারছি না, এত গরম সহ্য করতে পারি না। সবাই বলবে কি করা যায়, হয় আমরা জান্নাতে চল হয়ে যাক, অথবা জাহান্নামে যাই, দুইটার ভিতরে একটা হয়ে যায়। আমরা এই মুসিবতের দিনে, কঠিন কিয়ামতের দিনের আযাব আর আযাব, এই যন্ত্রণা সহ্য করতে পারি না। সমস্ত লোকদের ভিতরে কেউ বলবে, হায় রে, এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না, চল চল আমাদের জাতির পিতা, আমাদের সবার বাবা প্রথম আদম আবুল বাশারের কাছে চল। ওই আবুল বাশারের কাছে যাবে, সাইয়েদনা আদমের কাছে গিয়ে বলবে, আমার বাবা, আমাদের সবার বাবা, সারা পৃথিবীর মানুষের বাবা, আপনি হলেন আমাদের বাবা, ও আদম নবী, আমাদের জন্য মুসিবতের দিনে, আজকে বড় বিপদের দিনে আপনি আমাদের জন্য সহযোগিতা করুন গো। সেই দিন সাইয়েদনা আদম বলবে, হায় রে, মুসিবতের দিনে আল্লাহ আমারে একটাই শুধুমাত্র বলেছিল, ও আদম, তোমার সম্মান দিলাম, তোমার মর্যাদা দিলাম, তোমার জান্নাতে রাখলাম, জান্নাতে রাখানোর পরে সব খাবা, সব করবা, কিন্তু তুমি কখনো এই গাছটার ফল খাবা না। আমি আদম আল্লাহর একটা কথাকে অমান্য করেছিলাম, জানি না মুসিবতের দিনে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো কিনা, আল্লাহ আমার সঙ্গে কথা বলবে কিনা আমি জানি না, জানি না আল্লাহ আমাকে কি নজরে দেখবে। হায় রে, সাইয়েদনা আদম সেদিন ফিরিয়ে দেবে, আমার দ্বারাই হবে না। যে আদমকে বানালো সর্বের সেরা করে, অতি উত্তম করে বানানোর পরে সম্মান সহিত ফেরেশতাদের বলল, তোমরা সাজদা দে, ওই আদমের সাজদা দাও। প্রথমে সাইয়েদনা আদমকে বললেন, আদম তুমি ফেরেশতাদের সালাম করো। সালাম করার সঙ্গে সঙ্গে আল্লাহ সম্মান বাড়িয়ে দিল আদমের। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই তো নূরের ফেরেশতা করলে আদমকে সাজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহর গুণগান গে কখনো শেষ করা যায় না। সেই সাইয়েদনা আদম সেই দিন বলবে আমার দ্বারাই হবে না। সেই দিন সমস্ত লোকগুলি সাইয়েদনা নূহের কাছে গিয়ে বলবে, আমাদের নবী নূহ আমাদের জন্য মুসিবতের দিনে
হাসরের ময়দানে আমরা সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না, আমরা এই যন্ত্রণার সহ্য করতে পারি না রে, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দিন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু সালাম বলবেন আমি পারবো না। এবার সাইয়েদনা ইব্রাহিমের কাছে গিয়ে বলবে, ও ইব্রাহিম, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করলে মনে হয় কবুল হয়ে যাবে, আপনি চলেন আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সাইয়েদনা ইব্রাহিম বলবেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো শুনো শুনো, দরবারে দাঁড়াতে পারবো না, আমার দ্বারা হবে না, তোমরা চলে যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পারবে না। এবার সাইয়েদনা মুসার কাছে এসে বলবে, ও মুসা, দুনিয়ার জমিনে মুসা ছিলে তুমি পয়গম্বর ছিলে, দুনিয়ায় আমাদের পয়গম্বর আপনি, তাহলে আপনি আমাদের পয়গম্বর, আমরা মুসিবতের দিনে, কিয়ামতের দিনে, হাসরের ময়দানে এই সূর্যের যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না, আমাদের মগজগুলি গলে গলে ভাতের মাড়ের মতো টকবক টকবক করে পড়তেছে, হায় রে, আমাদের পাসিনাগুলি বেয়ে বেয়ে পড়তেছে, আমাদের জিহ্বাটা যেন কুকুরের মতো লটকে গিয়েছে, হায় রে, আমরা পানির যন্ত্রণায় পানি পান করার জন্য এত আমাদের যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না, আপনি চলেন চলেন আমাদের জন্য একটু সুপারিশ করে দিবেন গো মুসা। সেই দিন সাইয়েদনা মুসা বলবেন আমি পারবো না, কারণ দুনিয়ার জমিনে এমন একটা মানুষের থাপ্পড় মারলাম, ওই মানুষটা এক থাপ্পড়ে দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে চলে গেল, জানি না রব্বুল আলামিন আমার সঙ্গে আজকে কেমন ব্যবহার করবে, অতএব তোমরা চলে যাও ঈসার কাছে। সাইয়েদনা ঈসার কাছে এসে বলবে তারা, কি বলবে তারা সেখানে এসে? এবার কেউ সুপারিশ করে দিল না। এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, ওই নবী